আমি এমন একুয়েট যুবককে কখনো দেখিনি। যখন অন্যরা ছবি তোলার জন্য, চা পান করার জন্য এবং দৃশ্য উপভোগ করার জন্য ভ্রমণ করে, তখন সে বেলচা নিয়ে পাহাড়ে ছুটে যায়, কয়েকদিন ধরে খনন করে। কে ভেবেছিল যে তার লক্ষ্য আসলে 40 ফুট মাটির নিচে একটি সম্পূর্ণ আশ্রয় তৈরি করা। তার বন্ধুরা তাকে সময় নষ্ট না করার পরামর্শ দিয়েছিল, বলেছিল যে এই জায়গাটি অর্থহীন, কিন্তু যুবকটি কেবল হেসে বলল, যার উপর বাস করা যায় তা হলো একটি ঘর, যা মাটির নিচে লুকানো আছে তা হলো নিরাপত্তা। সেদিন সূর্যের আলো ঠিক ছিল। সে তার সরঞ্জাম বহন করে পাহাড়ের সবচেয়ে স্থিতিশীল অংশটি বেছে নিয়েছিল। আস্তে আস্তে মাটিতে হাত বুলিয়েছিল। যদি পৃথিবীতে বলতে হয়, চলো শুরু করি। যখন সে আঘাত করে, তখন সাথে মাটি শিকড়ের সাথে মিশে একটি ছোট আগুন তৈরি করে। প্রথমে সে একটি খিলানযুক্ত প্রবেশপথ খনন করল, যা যথেষ্ট প্রশস্ত, যেখানে কেউ নিচু হয় এবং সহজেই প্রবেশ করতে পারত। সে আরও গভীরে ঠেলে উভয় পাশের খননকৃত মাটি জমা করতে লাগল। প্রতিটি অংশ পরিষ্কার করার সাথে সাথে প্রবেশদ্বারটি ধীরে ধীরে ভেতরে প্রসারিত হতে লাগলো। একটি সরু সুড়ঙ্গ তৈরি করল। মাটির রঙ পরিবর্তিত হলো হালকা হলুদ থেকে গাঢ় হেরনে। এটি ছিল পৃথিবী থেকে শত শত বছরের জমাটবদ্ধতার চিহ্ন। খনন করা সহজ ছিল না, কিন্তু তার চোখে স্ফুলিঙ্গ সর্বদা দৃঢ় সংকল্পের অনুভূতি বহন করত। যখন সে সক্রিয়ভাবে কাঙ্ক্ষিত গভীরতায় পৌঁছালো, তখন সে মাটি এবং ভূগর্ভস্থ স্থানকে সংযুক্ত করার জন্য একটি কূপ খোলার সিদ্ধান্ত নিল। সে একটি স্থান নির্বাচন করল এবং একটি গোলাকার লোহার রিং ব্যবহার করে কূপটি চিহ্নিত করল, যার ফলে একজন ব্যক্তির উপরে নিচে ওঠার জন্য ঠিক ব্যাস তৈরি হলো। যে মাটি পড়েছিল তার প্রতিটি টুকরো দিয়ে বাতাস ভরে গিয়েছিল। একটি সাথে উল্টোপাল্টা ধস রোধ করার জন্য তিনি কূপের দেয়ালে বাঁশের খুঁটি ছুড়ে দিলেন, আলোর একটি বান্ডিল ধরে, একমাত্র চিহ্নিতকারী ভূগর্ভস্থ সিগন্যাল লাইটের মতো। খনন কাজ শেষ করার পর তিনি দেয়ালে খোদাই করতে শুরু করলেন। কেউ কেউ বললেন এটি শুধু একটি আশ্রয়স্থল, কিন্তু তিনি বাতি বা সংরক্ষণের জন্য ব্যবহার করা যেতে পারে। কিছু এলাকা আধা খিলানের আকারে খোদাই করা হয়েছিল, প্রবাহিত রেখা সহ এবং সরঞ্জাম রাখার জন্য বর্গাকার গ্রিড ছিল। সেই মুহূর্তে আপনি হয়তো ভুলে যেতে পারেন যে এটি কেবল মাটির তৈরি একটি দেয়াল ছিল। মেঝেতে থাকা পথটি অবহেলা করা হয়নি। তিনি বাঁশকে বিভক্ত করে একটি পৃষ্ঠ তৈরি করেছিলেন, স্ট্রিপগুলিকে শক্তভাবে আবদ্ধ করেছিলেন। তারপর তিনি বাঁশের চাদর দিয়ে ঢেকে দিলেন, একটি মসৃণ স্লাইড তৈরি করলেন। স্লাইডের উভয় পাশে স্থিতিশীলতা এবং প্রাকৃতিক নান্দনিকতার জন্য কয়েকটি বাঁশের খুঁটি ঢোকানো হয়েছিল। এই নকশাটি বন্যায় অত্যন্ত ব্যবহারিক ছিল, প্রজ্ঞায় পরিপূর্ণ। ভূগর্ভে ফিরে যুবকটি মাটি এবং পাথর ব্যবহার করে একটি নলাকার পাদদেশ তৈরি করেছিল। উপরের অংশটি সমতল করেছিল, যাতে এটি জিনিসপত্র ধরে রাখতে পারে এবং রান্নার জন্য ব্যবহার করা যেতে পারে। দেয়ালের কুলুঙ্গিগুলি আলোকিত ছিল, তেলের প্রদীপের ছায়া ঝিকিমিকি করছিল। তিনি দেয়ালে জ্যামিতিক নকশা এবং চিহ্নগুলিও খোদাই করেছিলেন, যেন এই আশ্রয়স্থলের জন্ম লিপিবদ্ধ করা হচ্ছে। প্রবেশপথের ট্র্যাক সিস্টেমটি সমাপ্ত হওয়ার পর তিনি বিছানার পৃষ্ঠে বাঁশের ফালা বাতাস চলাচলের স্থানে পর্দা ঝুলানো শুরু করেছিলেন। রাতে প্রবেশপথ দিয়ে বাতাস বইছিল, আগুনের শিখা ঝিকিমিকি করছিল এবং ক্যাম্পফায়ার ফাটল ধরছিল। তিনি পাথরের স্ল্যাবের উপর মাংস স্কিওয়ারগুলি রেখেছিলেন। ভাজা সুগন্ধি পুরো স্থান জুড়ে ছড়িয়ে পড়েছিল। আগুনের শিখাগুলি 40 ফুট দূরে ভূগর্ভস্থ জগতেও প্রতিফলিত হয়েছিল। বাড়ির স্বাদ বাইরে থেকে আপনি কেবল ঢালে একটি সংস্কার করা প্রবেশদ্বার দেখতে পেতেন, যা লতা এবং সবুজ গাছপালা দ্বারা বেষ্টিত। ট্র্যাকের মতো শান্ত, আলো নরম ছিল, বাতাস সঞ্চালিত হয়েছিল। এটি শুধু একটি আশ্রয়স্থল ছিল না, বরং মানবজাতির দ্বারা প্রকৃতির আরেকটি আলিঙ্গন ছিল। ভূমির এই অনুভূতি আপনার কাছেও কি হতবাক করে না? যখন আপনি এই কারুশিল্প দেখেন, পুরাতন প্রবাদ অনুসারে, পছন্দ করা আবেগগত, পছন্দ করা নয়। একটি কর্তব্য। যদি আপনি এত দূর এসে থাকেন এবং একটি ছোট্ট লাল হৃদয় সমর্থন করতে ইচ্ছুক হন, তাহলে এটি অবশ্যই প্রমাণ করে যে আপনি কারিগরি দক্ষতার প্রশংসা করেন। আমাদের অনুসরণ করতে ভুলবেন না। আমরা পরের বার আপনাদের আরও বিস্ময়কর কারিগর নিয়ে আসব।